হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্লিডিং ডিসঅর্ডারের একটি টপিক নিয়ে আলোচনা করব এবং সেই টপিকটি হচ্ছে অসলার ওয়েবার রেনরো সিনড্রোম, যার আরেকটি নাম হচ্ছে হেরিডিটারি হ্যামোরেজিক টেলেনজ্যাকটেশিয়া। তো এই হেরিডিটারি হ্যামোরেজিক টেলেনজ্যাকটেশিয়া নামটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এই ডিজিজ সম্পর্কে আমরা একটা ধারণা পাই। যেমন হেরিডিটারি হ্যামোরেজিক টেলেনজ্যাকটেশিয়া নামটার মধ্যে তিনটা পার্ট আছে। একটা হচ্ছে হেরিডিটারি, দেন হচ্ছে হ্যামোরেজিক অ্যান্ড টেলেনজ্যাকটেশিয়া। সো হেরিডিটারি থেকে আমরা বুঝতে পারছি যে এখানে জেনেটিক মিউটেশন হবে, এবং হ্যামোরেজিক মিনস দেয়ার ইজ সামথিং ব্লিডিং ম্যানিফেস্টেশন। হ্যাঁ, তো জেনেটিক মিউটেশনের কারণে যদি ব্লিডিং ম্যানিফেস্টেশন হয়, হ্যাঁ, এবং এই ব্লিডিং ম্যানিফেস্টেশনটা হচ্ছে ডিউ টু টেলেনজ্যাকটেশিয়া। সো টেলেনজ্যাকটেশিয়া কী জিনিস? টেলেনজ্যাকটেশিয়া হচ্ছে স্মল ভাস্কুলার অ্যানোরিজম দ্যাট লিডস টু ফরমেশন অফ স্মল আর্টেরিওভেনাস ম্যালফরমেশনস। হ্যাঁ, মানে হচ্ছে স্মল ভাস্কুলার অ্যানোরিজম মানে হচ্ছে আমাদের যে স্মল ব্লাড ভেসেলগুলো বিদ্যমান, সেই স্মল ব্লাড ভেসেলগুলোর মধ্যে অ্যানোরিজম তৈরি হবে, এবং এই অ্যানোরিজমগুলো রাপচার হয়ে আর্টারি এবং ভেনের মধ্যে একটা অ্যাবনর্মাল কমিউনিকেশন ক্রিয়েট করবে, যেটা বলেছে আর্টারিওভেনাস ম্যালফরমেশনস। সো এই হেরিডিটারি হ্যামোরেজিক টেলেনজ্যাকটেশিয়াতে আমাদের ব্লিডিং হবে ডিউ টু টেলেনজ্যাকটেশিয়া, এবং এই টেলেনজ্যাকটেশিয়াটা হবে হচ্ছে ডিউ টু জেনেটিক মিউটেশন। এখন আমরা জানার চেষ্টা করব যে এই জেনেটিক মিউটেশন হলে কিভাবে এই ভাস্কুলার মেল ফরমেশনটা হয়। তো নর্মালি আমাদের যে ভাস্কুলার এন্ডোথেলিয়াম, সেই ভাস্কুলার এন্ডোথেলিয়ামের মধ্যে যে রিসেপ্টর আছে, সেই রিসেপ্টর নাম হচ্ছে এন্ডোগ্লিন অ্যান্ড অ্যাক্টিভিন কাইনেস রিসেপ্টর। কি বললাম? এন্ডোগ্লিন এবং অ্যাক্টিভিন কাইনেস রিসেপ্টর। এবং এই এন্ডোগ্লিন অ্যাক্টিভিন কাইনেস রিসেপ্টরের উপর কাজ করা হচ্ছে ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা। এখন এই ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটার কাজ হচ্ছে এনজিওজেনিক অ্যাকশন। তার মানে হচ্ছে এই ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা আমাদের ভাস্কুলার এন্ডোথেলিয়ামের যে রিসেপ্টর এন্ডোগ্লিন অ্যাক্টিভিন কাইনেস রিসেপ্টর, সেই এন্ডোগ্লিন অ্যাক্টিভিন কাইনেস রিসেপ্টরের উপর কাজ করে এনজিওজেনেসিসটাকে প্রমোট করে। তো যদি কোনো কারণে আমাদের এই যে এন্ডোগ্লিন অ্যাক্টিভিন কাইনেস রিসেপ্টরের ফরমেশনের জন্য দায়ী জিনের কোনো মিউটেশন ঘটে, তাহলে এন্ডোগ্লিন অ্যাক্টিভিন কাইনেস রিসেপ্টরের অ্যাক্টিভিটি বেড়ে যাবে, এবং ওই রিসেপ্টরের উপর ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটার অ্যাক্টিভিটিও বেড়ে যাবে। যার ফলে কি হয়? যার ফলে আমাদের যে স্মল ব্লাড ভেসেলগুলো আছে, সেই স্মল ব্লাড ভেসেলগুলোর মধ্যে কি হয়? স্মল ভাস্কুলার অ্যানোরিজম ক্রিয়েট হয়। এখন এই স্মল ভাস্কুলার অ্যানোরিজমগুলা কি করে? এই স্মল ভাস্কুলার অ্যানোরিজমগুলো হচ্ছে আর্টারিওভেনাস ম্যালফরমেশন ক্রিয়েট করে, এবং এই আর্টারিওভেনাস ম্যালফরমেশনগুলো আমাদের সুপারফিশিয়াল স্কিনেও দেখা যায়, এবং আমাদের ভিসেরাল অর্গানগুলোর মধ্যেও যে ব্লাড ভেসেল সেগুলোর মধ্যেও থাকতে পারে। সাধারণত হেরিডিটারি হ্যামোরেজিক টেলেনজ্যাকটেশিয়ার ক্ষেত্রে যে আর্টারিওভেনাস ম্যালফরমেশনটা ক্রিয়েট হয়, সেটা সাধারণত আমাদের জিআই মিউকোসা, হোল জিআই ট্র্যাকের যে মিউকোসার ব্লাড ভেসেল, সেই হোল জিআই ট্র্যাক্টের মিউকোসার ব্লাড ভেসেলের মধ্যে আর্টারিওভেনাস ম্যালফরমেশন ক্রিয়েট হতে পারে। আমাদের যে রেসপিরেটরি ট্র্যাক্ট, পালমোনারি ভাস্কুলার বেড, সেই পালমোনারি ভাস্কুলার বেডের ব্লাড ভেসেলগুলোর মধ্যেও আর্টারিওভেনাস ম্যালফরমেশন হতে পারে। তাছাড়া আমাদের হ্যাপাটিক যে ভাস্কুলার সিস্টেম, সেই হ্যাপাটিক ভাস্কুলার সিস্টেমেও এই ম্যালফরমেশনটা হতে পারে। আমাদের যে ব্রেইনের সেরেব্রাল ব্লাড ভেসেল, সেই সেরেব্রাল ব্লাড ভেসেলের মধ্যে এরকম আর্টারিওভেনাস ম্যালফরমেশন হতে পারে। তাছাড়া আমাদের রেনাল ব্লাড ভেসেলেও এরকম আর্টারিওভেনাস ম্যালফরমেশন হতে পারে। এখন
সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় এই যে হেরিডিটারি হ্যামোরেজিক টেলিনজেকটিশিয়ার পেশেন্টের ক্ষেত্রে এই যে আর্টেরিওভেনাস মেলফরমেশনটা মোস্ট কমনলি হয়েছে আমাদের পালমোনারি ভাস্কুলার সিস্টেমে। তো পালমোনারি ভাস্কুলার সিস্টেমে যখন এরকম আর্টারিওভেনাস মেলফরমেশন ক্রিয়েট হবে, তখন যে সমস্যাটা হবে সেটা হচ্ছে কি ভেনাস ব্লাডটা আর্টেরিয়াল ব্লাডের সাথে মিক্সিং হবে। হ্যাঁ, তো ভেনাস ব্লাডটা যখন আর্টেরিয়াল ব্লাডের সাথে মিক্সিং হবে তখন আমাদের টোটাল বডিতে একটা মানে অক্সিজেনেটেড ব্লাডের পরিমাণটা কমে যাবে এবং ডিঅক্সিজেনেটেড ব্লাডের সংখ্যাটা বেড়ে যাবে, পরিমাণটা বেড়ে যাবে, যার ফলে আমাদের বডিতে একটা হাইপোক্সিক কন্ডিশন ডেভেলপ করে, যেটাকে বলে হাইপোক্সেমিয়া। ঠিক আছে, হাইপোক্সেমিয়া। তাছাড়া যেহেতু এখানে হচ্ছে যেহেতু হেরিডিটারি হ্যামোরেজিক টেলিনজেকটিশিয়াতে ব্লিডিং ম্যানিফেস্টেশন হয় অ্যান্ড দে আর মোস্ট প্রন টু ব্লিডিং অর রাপচার। সো এখানে কিছু কিছু পয়েন্টে ব্লিডিং হবে এবং এই ব্লিডিংয়ের ফলে কী হবে, ক্লট ফর্মেশন হবে। এখন এই ক্লট ফর্মেশন হলে এই ভেনাস সিস্টেমে যে ক্লটটা ছিল সেই ভেনাস সিস্টেমের ক্লটটা হচ্ছে ইজিলি হচ্ছে আর্টারিয়াল সিস্টেমে চলে যেতে পারে। এবং এই যে ভেনাস সিস্টেমের তৈরি ক্লটটা যে ইজিলি উইদাউট পাসিং দ্য হার্ট আর্টারিয়াল সিস্টেমে চলে আসলো, এই ঘটনাটাকে বলা হচ্ছে প্যারাডক্সিক্যাল অ্যাম্বুলিজম। প্যারাডক্সিক্যাল অ্যাম্বুলিজম। এখন হেরিডিটারি হ্যামোরেজিক টেলিনজেকটিশিয়ার পেশেন্টের ক্ষেত্রে এই যে প্যারাডক্সিক্যাল অ্যাম্বুলিজমটা খুব কমন। তাছাড়া আমরা বললাম যে আর্টেরিওভেনাস মেলফরমেশনটা আমাদের পালমোনারি সিস্টেম ছাড়াও আরও অনেক জায়গাতে হয়। তো এর ইফেক্ট হিসেবে আমাদের যে সেরেব্রাল বা ব্রেনের যে ব্লাড ভেসেলগুলো, সেই ব্রেনের ব্লাড ভেসেলগুলোতে যে আর্টেরিওভেনাস মেলফরমেশন হয়, সেই আর্টেরিওভেনাস মেলফরমেশনের কারণে সেখানে স্ট্রোক হতে পারে। তাছাড়া সেরেব্রাল অ্যাবসেস হতে পারে, এগুলো হতে পারে। আর সবচেয়ে যেটা বেশি কমন সেটা হচ্ছে জিআই ট্র্যাক্টে যেহেতু এখানে আর্টেরিওভেনাস মেলফরমেশন হয় এবং ভাস্কুলার অ্যানিউরিজম ক্রিয়েট হয়, সে কারণে হোল অফ দ্য জিআই ট্র্যাক্টে কী হতে পারে, ব্লিডিং হতে পারে। এবং এই ব্লিডিং হওয়ার কারণে একটা পেশেন্টের অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে। সো এই অ্যানিমিয়াটা কী ধরনের অ্যানিমিয়া হবে, এই অ্যানিমিয়াটা হবে অ্যানিমিয়া ডিউ টু ক্রনিক ব্লাড লস। এবং এই অ্যানিমিয়াটা হচ্ছে একটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। ঠিক আছে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে। এখন এই হেরিডিটারি হ্যামোরেজিক টেলিনজেকটিশিয়ার পেশেন্টগুলোকে আমরা কিভাবে ডায়াগনোস করব, আমাদের ডায়াগনোসিস পয়েন্ট কী হবে? তো হেরিডিটারি হ্যামোরেজিক টেলিনজেকটিশিয়ার পেশেন্টকে ডায়াগনোসিস করার জন্য আমরা যে ক্রাইটেরিয়া ফলো করি, সেই ক্রাইটেরিয়ার নাম হচ্ছে কুরাকো ক্রাইটেরিয়া। কুরাকো ক্রাইটেরিয়াটা হচ্ছে চারটা পয়েন্টস আছে। সে চারটা পয়েন্টসের উপর ভিত্তি করে হচ্ছে আমরা হেরিডিটারি হ্যামোরেজিক টেলিনজেকটিশিয়াকে আমরা ডায়াগনোসিস করি। তো এর মধ্যে প্রথম যে পয়েন্টসটা সেটা হচ্ছে রিকারেন্ট নেজাল ব্লিডিং বা এপিস্ট্যাক্সিস। যদি কোনো পেশেন্টের রিকারেন্ট নেজাল ব্লিডিং বা এপিস্ট্যাক্সিস হয় এবং সাথে হচ্ছে টেলেনজেকটিশিয়া ভিজিবল থাকে, এবং আমি প্রথমেই বলেছিলাম যে হেরিডিটারি হ্যামোরেজিক টেলিনজেকটিশিয়াতে আমাদের সুপারফিশিয়াল ব্লাড ভেসেলগুলো ভিজিবল থাকে এবং সেখানে ডাইলেটেড টর্সাস অ্যান্ড ভাস্কুলার অ্যানিউরিজম দেখা যায়। এবং এই অ্যানিউরিজমগুলো মূলত আমাদের নেজাল ক্যাভিটি, নোজ, লিপ, ফিঙ্গার টিপ এইসব জায়গাতে দেখা যায়। তো একটা পেশেন্টে যদি রিকারেন্ট নেজাল ব্লিডিং হয়, সাথে যদি হচ্ছে আমরা তার এরকম নেজাল অথবা লিপ অথবা সুপারফিশিয়াল টেলেনজেকটিশিয়া দেখতে পাই, অথবা ওই পেশেন্টের যদি কোনো ভিসেরাল আর্টেরিওভেনাস মেলফরমেশনের কোনো ইভিডেন্স থাকে, যেমন হচ্ছে সেরেব্রাল আর্টেরিওভেনাস মেলফরমেশন, পালমোনারি আর্টেরিওভেনাস মেলফরমেশন, জিআই ট্র্যাক্টে কোনো আর্টেরিওভেনাস মেলফরমেশন থাকে যার কারণে জিআই ব্লিডিং হচ্ছে, হ্যাঁ, অথবা যদি তার ফ্যামিলি হিস্ট্রি থাকে, মানে তার ফ্যামিলিতে যদি অন্য কারো এই ডিজিজটা থাকে, এই চারটা পয়েন্টের উপর ভিত্তি করে হচ্ছে আমরা ডায়াগনোসিস করবো। এই চারটা পয়েন্টে যদি দুইটা পয়েন্ট কোনো পেশেন্টের মধ্যে থাকে,
সাপোজ একটা পেশেন্টের রিকারেন্ট নেজাল ব্লিডিং হচ্ছে, সাথে হচ্ছে টেলেনজেক্টেশিয়া আছে, তাহলে মানে হচ্ছে তার 4টা পয়েন্টের মধ্যে 2টা পয়েন্ট কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমরা ওই পেশেন্টকে বলবো হচ্ছে পসিবল ফর পসিবল কেস অফ অর সাসপেক্টেড কেস অফ হেরিডিটারি হ্যামোরেজিক টেলেনজেক্টেশিয়া। কিন্তু কোনো পেশেন্টের ক্ষেত্রে যদি এই 4টা পয়েন্টের যে কোনো 3টা পয়েন্ট মিলে যায়, যেমন হচ্ছে রিকারেন্ট নেজাল ব্লিডিং, টেলেনজেক্টেশিয়া, সাথে ফ্যামিলি হিস্ট্রি আছে, অথবা তার কোনো ভিসেরাল আর্টেরিওভেনাস মেলফরমেশনের এভিডেন্স আছে, তাহলে কনফার্ম ডায়াগনোসিস অফ হেরিডিটারি হ্যামোরেজিক টেলেনজেক্টেশিয়া। এখন এই হেরিডিটারি হ্যামোরেজিক টেলেনজেক্টেশিয়াতে সাধারণত কি হয়, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়, তাছাড়া সেরেব্রাল কিছু কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, স্ট্রোক ডেভেলপ করতে পারে। তাছাড়া আমি তো প্রথম বললাম যে সবচেয়ে বেশি ইফেক্ট করে হচ্ছে পালমোনারি ভাস্কুলার সিস্টেমে। তো আমরা যখন একটা পেশেন্টের ডায়াগনোসিস করবো হেরিডিটারি হ্যামোরেজিক টেলেনজেক্টেশিয়া, তো আমাদের প্রথম কাজ হবে ওই পেশেন্টের পালমোনারি আর্টেরিওভেনাস ম্যালফরমেশন আছে কিনা সেটা স্ক্রিনিং করা। যদি আমরা হচ্ছে পালমোনারি আর্টেরিওভেনাস ম্যালফরমেশনটা আমরা পেয়ে যাই, তাহলে আমাদের প্রথম কাজ হবে তাকে কি করা, অ্যাবলাশন করা বাই পারকিউটিনিয়াসলি। আমরা ওই পেশেন্টের ওই যে অ্যানুরিজমগুলোকে অ্যাবলেশন করব। তাছাড়া যদি কোনো পেশেন্টের হচ্ছে আপনার জিআই ট্র্যাক্টে এরকম হেমোরেজিক হেরিডিটারি টেলেনজেক্টেশিয়া থাকে, জিআই ট্র্যাক্টে যদি কোনো ভাস্কুলার ম্যালফরমেশন থাকে, তাহলে এক্ষেত্রে একটা ট্রিটমেন্ট অপশন হতে পারে কি, লোকালাইজড আমরা এম্বুলাইজেশন করতে পারি, অথবা লেজার থেরাপি দিতে পারি। তো এভাবে হচ্ছে আমরা ওই পেশেন্টের ট্রিটমেন্ট করতে পারি। তো এই টপিকটা হচ্ছে পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আজকে এ পর্যন্তই। আগামী দিন অন্য আরেকটা টপিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।